আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, এক বছর পরে ফাইনালি আবার রমজান চলে এসেছে। সারা বছর আমরা সবাই এই মাসটার অপেক্ষায় থাকি, ফাইনালি এত অপেক্ষার অবসান হয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি সেহরি করে নিয়েছি। যদিও এত সকাল সকাল কোনো খাবারই গলা দিয়ে নামতে চায় না, কিন্তু তাও সেহরি করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, প্রথম রোজার প্রথম সেহরি ডান। এই টগর ফুলটা আমাদের কাছে হয়েছিল, এটা নিচে পড়ে গিয়েছিল, তাই কুড়িয়ে নিয়ে এসেছি। এরপর ফজরের নামাজ পড়লাম। এই মাস আমাদের রহমত, মাগফিরাত, নাজাতের বার্তা নিয়ে আসে, তাই সকলের উচিত একেবারে প্রথম রোজা থেকেই নামাজ, দোয়া, কুরআন তেলাওয়াত এর প্রতি মনোযোগী হওয়া। নামাজ পড়া শেষ করে আমি বেলকনিতে গিয়ে একটু ঘোরাঘুরি করলাম। তখনও বাইরে সূর্যের আলো ফোটেনি, তাই ভাবলাম আর একটু ঘুমিয়ে নেওয়া যায়। তখন 5:40 বাজে আর আমি লাইট অফ করে ঘুমাতে চলে গেলাম। এরপর 5 ঘন্টা কেটে গেল। 5 ঘন্টা পরে আমি ঘুম থেকে উঠে দেখি 11টা বেজে গেছে আর বাইরে তখন সূর্য মাথার উপরে উঠে গেছে। ভার্সিটি বন্ধ থাকা আমার তখন কোনো টেনশনও ছিল না। ঘুম থেকে ওঠার পর সবকিছু একদম শান্তি শান্তি মনে হলো। মনে কোনো অস্থিরতা নেই, দুশ্চিন্তা নেই, যা আছে শুধুমাত্র মনের প্রশান্তি। অনেকদিন পর এমন একটা ফ্রেশ দিন কাটলো। যাই হোক, আমি এখন হাত মুখ ধুয়ে নিয়েছি, এরপর পড়তে বসবো, কারণ ঈদের পরই আমার মিড টার্ম এক্সাম শুরু হয়ে যাবে। তাই একটু একটু করে পড়াগুলো গুছিয়ে নিচ্ছি। যেহেতু মাত্রই ঘুম থেকে উঠেছি, তাই মাথাটা এখন একটু ফ্রেশ আছে। কঠিন পড়াগুলো এখন মাথায় ঢুকিয়ে নিচ্ছি, কারণ দুপুরের পরে কোনো পড়াই আমার মাথায় ঢুকবে না। এই কারণে দুপুর হতে যতটুকু সময় বাকি আছে ততটুকু সময় মন লাগিয়ে জোর পড়তে চাই। রোজার সময় পড়াশোনা একটু কঠিন মনে হলেও যদি সঠিকভাবে পরিকল্পনা করা থাকে তাহলে কিন্তু পড়াগুলো সুন্দর মতো গুছিয়ে নেওয়া যায়। পবিত্র মাহে রমজান মাসের উসিলায় মহান আল্লাহ তাআলা আমাদের সকলের গুনাহসমূহ ক্ষমা করে দেখ, সকলের মনের আশা পূরণ করুক এবং সমস্ত কঠিন পথগুলো সহজ করে দেখ, এই আশা। এখানে আমার পড়া মোটামুটি শেষ, আর এখানে পড়াগুলো সব কমপ্লিট করার পরে আমি একটা উপন্যাস পড়ছিলাম। যে উপন্যাসটা আমি কিছুদিন আগে বইমেলা থেকে কিনেছিলাম, এটা আমার পড়া প্রায় শেষ, অল্প কিছু বাকি আছে। তখন অলমোস্ট 1টা বাজে আর দুপুরে শাওয়ার নিয়ে আমি নামাজ পড়ার জন্য তৈরি হচ্ছিলাম। যোহরের নামাজ দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ। রমজানে কিন্তু এই সময় বিশেষভাবে দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করে নেন। তাই আমি এখানে যোহরের নামাজ কমপ্লিট করে একটু রেস্ট নিচ্ছিলাম, আর তারপর আমার ব্লগ এডিটিং এর কাজ বাকি ছিল, সেটা করে ফেলছিলাম। কারণ আমি চাচ্ছিলাম প্রথম রোজার ব্লগটা প্রথম রোজায় আপলোড করতে। আমি জানি না এটা পারবো কিনা, তাই পুরো বিকেল বসে বসে আমি এডিটটা কমপ্লিট করে ফেলি। এডিট করতে করতে আসরের নামাজের সময় হয়ে যায় আর আমি আসরের নামাজটাও পড়ে ফেলি। আসলে আমার আজকে ভালো লাগার পাশাপাশি মন খারাপ লাগছে, কারণ আজকে প্রথম রোজায় আমার বাবার বিদেশ থেকে দেশে আসার কথা ছিল, কিন্তু একটা ঝামেলার কারণে সে আসতে পারেনি। তাই এবছর আর একসাথে রমজান পালন করা হলো না। ইনশাল্লাহ আগামী বছর হবে। তাই মনটা অনেক খারাপ। এখন আমরা 3জন, আম্মু, ভাইয়া, আমি ইফতার করব। আসলে সবকিছু ঠিকঠাক থাকলে বাবাও আজকে ইফতার করতো আমাদের সাথে একসাথে। যাই হোক, এবছর হয়নি, পরের বছর হবে ইনশাল্লাহ। তাই বাবাকে অনেক মিস করছি, অনেক বেশি মিস করছি। আর এদিকে আম্মু আবার অসুস্থ, যার কারণে তেমন কিছুই তৈরি করা হয়নি। যাই হোক, ইফতার তো শুধু খাবারের বিষয় না, পরিবারের সবাই একসাথে বসে ইফতার করা, এটাই হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্ট। আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের রোজা ও নামাজ কবুল করে নিন। সামনে আসা প্রতিটি দিন হোক আরো সুন্দর। এই ছিল আমার রমজান মাসের প্রথম দিন। সো গাইস, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।